ঢাকা উত্তর দক্ষিণ সহ দেশের ৬ সিটি কর্পোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এদিকে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শিগগিরই শুরু হবে সিটি কর্পোরেশন নির্বাচনের তোড়জোড়। নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান বিএনপি মহাসচিব। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার শপথ নেয়ার পরপরই স্থানীয় সরকারের আওতাধীন সব সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা আর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের ধাপে ধাপে অব্যাহতি দেয়। পরবর্তীতে গেল ১.৫ বছর এসব প্রতিষ্ঠান চালাতে নিয়োগ দেওয়া হয় প্রশাসক। এবার নতুন সরকারও সিটি কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নিয়োগ দিল নিজ দলীয় প্রশাসক। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মোহাম্মদ আব্দুস সালাম ও ঢাকা উত্তর সিটিতে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম খান। এছাড়া খুলনাতে নজরুল ইসলাম মঞ্জু, সিলেটে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মোহাম্মদ সাখাওয়াত হোসেন খান ও গাজীপুরে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মদ শওকত হোসেন সরকারকে। আর তাতেই গুঞ্জন, স্থানীয় সরকার নির্বাচন কি তবে সহসা হচ্ছে না? দুপুরে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সিটি নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে সরকার, শিগগিরই শুরু হবে প্রক্রিয়া। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কত নিয়মকানুন আছে তো সরকারি এবং যে প্রথাগুলো আছে সেগুলো কতগুলো মেয়াদ আছে, কতগুলো মেয়াদ শেষ হয়ে গেছে, সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে আমরা সরকারের তরফ থেকে একটা সঠিক সময়ে এই নির্বাচনগুলো যাওয়ার ব্যবস্থা আমরা করবো। তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে। এদিকে নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর থেকে বিভিন্ন স্থানে আওয়ামী লীগ অফিস খোলার খবর মিলছে। বিষয়টি কিভাবে দেখছে নতুন সরকার? এটা আমরা চাইনি এবং আমরা যেহেতু আপনার আইনগতভাবে বলা আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ, সেইভাবেই এটাকে দেখা হবে। এছাড়া সংসদের আসন্ন অধিবেশনে সংরক্ষিত নারী আসন নিয়ে কাজ শুরু হবে বলেও জানান বিএনপি মহাসচিব। যিনি আমাদের জুম্মান সাদিক, জ্যাভলিন, স্টার নিউজ, ঢাকা।